আল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। গোটা পৃথিবীর মানুষ, তোমাদেরকে সমস্ত জ্ঞানগুলি আমি দান করেছি, কিন্তু এমন 5টি বিষয়ের জ্ঞান যেটা শুধু আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। সেই 5টি জ্ঞানের ফার্স্ট যেই জ্ঞানের কথা আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কোন তারিখে হবে, কবে হবে, কখন হবে, কোন মাসে হবে, অনেক সময় আমরা নিদর্শন দেখে বলতে পারি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, জুমার নামাজের জন্য কবুল করেছেন, আসার বসার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে আমাদেরকে কবুল করেছেন। ভালো কাজের জন্য সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, গরিবের ঈদের দিন, ইহরাম বাঁধার দিন, বাইতুল্লাহ শরীফে হজ করার যে ফজিলত, এই ফজিলতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা লুকমানের শেষ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টি বিষয় আমাদেরকে জানাইবেন, যে 5টি বিষয় জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এখন এত আধুনিক যুগ, অত্যাধুনিক ডিজিটাল স্যাটেলাইট সব কিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা এমন কোন 5টি বিষয়, যে 5টি বিষয়ের জ্ঞান কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, বুজুর্গ, এমনকি কোন নবীদেরকে আল্লাহ তাআলা এই 5টি বিষয়ের জ্ঞান দান করেন নাই। সুবহানাল্লাহ। এমনকি পয়গম্বর আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত রাসূলদের সর্দার, এই নবীকেও এই 5টি বিষয়ের জ্ঞান দান করা হয় নাই।
কি সেই 5টি বিষয়? আজকে আমরা এই বিষয় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতের মধ্যে ঘোষণা করিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। গোটা পৃথিবীর মানুষ, তোমাদেরকে সমস্ত জ্ঞানগুলি আমি দান করেছি, কিন্তু এমন 5টি বিষয়ের জ্ঞান যেটা শুধু আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। সেই 5টি জ্ঞানের ফার্স্ট যেই জ্ঞানের কথা আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কোন তারিখে হবে, কবে হবে, কখন হবে, কোন মাসে হবে, অনেক সময় আমরা নিদর্শন দেখে বলতে পারি। একবার তো সংবাদ প্রচার হয়ে গেল যে কিয়ামত ঘটেই যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সঠিক জ্ঞান কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই জানেন কিয়ামত কবে সংগঠিত হবে। এইটার একটা দলিল হাদিসে জিবরিলের মধ্যে আসছে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। দেখেন কিয়ামতের জ্ঞান সমস্ত নবীদের সর্দার, এমন কি কোন নবী তো দূরের কথা, আল্লাহর নৈকট্যশীল কোন ফেরেশতাও জানেন না কিয়ামতটা কবে সংগঠিত হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফের মধ্যে আসছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমত অবস্থায় একজন আগন্তুক আসছে রসুলের দরবারে। যেই লোকটা সফর করে এসেছেন, লা ইয়ারা আসারুস সফরি, একটা মানুষ যদি সফর করে আসে তার চেহারা দেখলে বোঝা যায়, কিন্তু ওই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে না সফর করে আসছে। আবার ওই লোকটা যে কাছের কেউ, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের